নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি, অর্থাৎ আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছে, কবেই বা দূরে যাচ্ছে, আর এর জন্য আপনি নিজেকে কিভাবে করবেন তৈরি। আজকে এই সব কিছুই আমরা জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা এই মুহূর্তে দেখে নিতে চলেছি যে থার্ড পার্টি আর আপনার রিলেশনশিপের এই মুহূর্তে ঠিক কি অবস্থা চলছে। এই মুহূর্তে আমরা দেখে নিতে চলেছি যে থার্ড পার্টি আর আপনার পার্সনের কি ধরনের সম্পর্ক চলছে। সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করবার জন্য এবং এই রিডিংটিকে ক্লেম করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, তার সাথে অবশ্যই হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। তো এখানে থার্ড পার্টির দিক থেকে কি চলছে সেটা দেখে নেব। সময়ের অপেক্ষা, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা, পেজ অফ সোর্ডস, ওকে, 6 অফ কাপস, দ্য লাভার্স, আচ্ছা 10 অফ ওয়ান্ডস। তো এখানে কিন্তু প্রকৃত ভালোবাসার জয় হবে। হ্যাঁ, মানে প্রত্যেকবারই আমি আপনাদেরকে রিডিং শুরুর পূর্বে আমি আপনাদেরকে সেই রিডিংয়ের যে মেন বিষয়বস্তু, যে কার্ডগুলো উঠে এসেছে, মূল টপিক তো থার্ড পার্টি রিডিং ঠিক আছে, বাট থার্ড পার্টির দিক থেকে এখানে ঠিক যে স্টেটাসটি আসছে সেটার মেন থিম কি, মূল বিষয়বস্তু কি আজকে, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসার জয়। এখানে যেটা প্রকৃত ভালোবাসা, যেটা নিঃশর্ত ভালোবাসা, যেটা নিঃস্বার্থ ভালোবাসা, সেটার জয় হওয়া সময়ের অপেক্ষা মাত্র। সমস্ত কিছুই এখানে ব্যাকগ্রাউন্ডে আছে। যে মানুষ এখানে বদমাইশ, যে মানুষ এখানে অযথা চালাকি করে অন্যজনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তিনি এখানে হারিয়ে যাবেন। যে মানুষের এখানে থাকবার দরকার নেই, সেই মানুষ কিন্তু অলরেডি অন্যের উপর বোঝার মতন, বার্ডেনসাম ব্যাগেজের মতন, বাড়তি ব্যাগেজের মতন হয়ে উঠেছেন। তিনি ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছেন। সুতরাং এখানে থার্ড পার্টির বিষয়টি হচ্ছে বুঝবার মতো। থার্ড পার্টি এখানে আপনার সম্পর্ক থেকে অলরেডি চলে যেতে শুরু করেছে, সেটা এনার্জেটিক্যালি, সেটা 5 ডাইমেনশনে, সেটা কল্পনার জগতে। এবং আপনি যে আপনার পার্সনকে সত্য ভালোবাসেন, আপনি যে আপনার পার্সনের প্রতি একদম সমর্পিত, আপনি সত্যি তাকে ভালোবাসেন, তো সেই জিনিসটা না আস্তে আস্তে জয় পেতে চলেছে। এখানে বাস্তবে, অর্থাৎ থার্ড ডাইমেনশনে, 3Dর দুনিয়ায় থার্ড পার্টি যে আপনার জীবন থেকে দূরে যাবেন বা যেতে চলেছেন, এটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। জাস্ট আর কিছুক্ষণ থার্ড পার্টি কিন্তু আপনার রিলেশনশিপ থেকে চিরতরে বিদায় নেবে। এখানে না থার্ড পার্টি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। এখানে একটা কথা ভেবে রাখবেন যে কিছু তো একটা কর্মের একটা বন্ধন ছিল, এবং থার্ড পার্টি এখানে একটা কার্মিক সম্পর্ক হিসেবে আপনার আর আপনার পার্সনের লাইফের মাঝখানে এসেছে। এটা একটা সময়ের খেলা। খারাপ সময়ে বেশ কিছু ঘটনা ঘটে আমাদের সাথে, যেগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছুর সাথে লড়তে শেখায়, মানুষ চিনতে শেখায়, এবং সেগুলো আমাদেরকে, আমরা নিজেদেরকে কিভাবে গার্ড দেবো ভবিষ্যতের জন্য, অনেক ক্ষেত্রে সেই কথাগুলোও কিন্তু বোঝায়। এখানে এই যে থার্ড পার্টির আগমন আপনার সম্পর্কে, সেটাও একটা নির্দিষ্ট সময়ে, এবং এই সময় থেকে হয়তো আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে লিটারালি হয়তো কিছুই ভালো চলছিল না। তো আপনার এরপর থেকে হয়তো আপনার হেলথও খারাপ হতে শুরু করেছিল। এরপর থেকে আপনার যদি কেরিয়ারে আপনি কোনো কিছু করছেন, সেটা চাকরি হতে পারে, কোনো চাকরির চেষ্টা হতে পারে, কোনো রকম কোনো বিজনেস, বা আপনার কোনো স্বপ্ন রয়েছে, আপনি সেই স্বপ্নকে পূরণের চেষ্টা করছেন, আপনি কোনো কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি যাই করুন না কেন, সেই জিনিসটি না আপনার জীবনে ডাউন হতে শুরু করেছিল। অর্থাৎ যখন আপনার একটা কার্মিক ফেজ শুরু হয়েছে আপনার জীবনে, ঠিক সেই সময়তে থার্ড পার্টির আগমন এখানে। এবং থার্ড পার্টি এখানে আপনার সম্পর্কে, আপনাকে, আপনার পার্সনের সম্পর্কে তাকেও কিছু কিন্তু শেখাতে এসেছে। হুইল অফ ফরচুন, এখানে কিছু তো একটা কার্মিক ফেজ, একটা কোনো কিছু এখানে সময়ের খেলা, সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যেটা সময়ের সাথে এসেছিল, যেটা ভাগ্যের জন্য এসেছিল, সেটা ভাগ্যের সাথে, সময়ের সাথেই কিন্তু বিদায় নিচ্ছে এখান থেকে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির যে বিষয়টা না, সেটা একদম অস্থির টাইপের হয়ে উঠেছে। এখানে থার্ড পার্টি যাবতীয় যা কিছু বাধা সৃষ্টি করেছে আপনার জীবনে, আপনার পার্সনের জীবনে, সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে। সেই জায়গায় একটা পরিবর্তন আসছে। থার্ড পার্টি যেন এখানে প্রচুর অস্থির হয়ে উঠেছে। থার্ড পার্টি এখানে কিসের জন্য অস্থির? থার্ড পার্টি এখানে অস্থির তার লাইফে কি আসছে কি না আসছে সেই বিষয়টির জন্য। থার্ড পার্টি এখানে প্রচুর পরিমাণে অস্থিরতা, এরম টাইপের একটা বিষয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং থার্ড পার্টি না এখানে মানে
ওই যে বলে না, নিজের লাইফের প্রবলেম নিজে তৈরি করা, নিজের লাইফের প্রবলেম নিজে ডেকে আনা, এবং সেগুলো সে করছে। কিভাবে করছে? আপনার পার্সনের উপর সে রীতিমতন গোপনে সমস্ত খবর রাখার চেষ্টা করছে। স্পাইং করা বলে না যেটাকে, যে লুকিয়ে লুকিয়ে আচ্ছা ও কি করছে দেখি, ও কোথায় যাচ্ছে দেখি, কার সাথে কথা বলছে, ওর সাথে কথা বলে নিল, মানে সর্বদা সে আপনার পার্সনকে সন্দেহ করছে। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির যে রিলেশনশিপ, সেখানে সন্দেহের বীজ সর্বদাই বোনা আছে। এবং এখানে মজার কথা হচ্ছে, আপনার পার্সন যদি অন্য কারোর সাথে কথা বলছেন না, আপনার পার্সন যদি চুপচাপ রয়েছেন, সেক্ষেত্রেও থার্ড পার্টি নিজের মনের মধ্যে থেকে সন্দেহকে সরাতে পারছে না। এবং এখানে আরও একটা কি বড় ব্যাপার জানেন, সেটা হচ্ছে থার্ড পার্টি প্রথম থেকে কোনো দিনই আপনার পার্সনকে বিশ্বাস করতে পারেনি। তার কারণ হচ্ছে আপনার পার্সন আর থার্ড পার্টির যে রিলেশনশিপটা, সেটা আত্মিক বন্ধন নয়, সেটা কোনো মতে অ্যাট্রাকশনের বশে তৈরি হওয়া, একটা সময়ের, ওই যে বললাম, একটা সময়ের ফাঁদে পড়ে, একটা সময়ের চালাকিতে, একটা সময়ের তাগিদে তৈরি হওয়া একটা সম্পর্ক। তো সেই যে সম্পর্কটা, সেখানে না বিশ্বাস কোনোভাবে থাকে না। এবং এখানে থার্ড পার্টির সর্বদা একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে আমি যেরকমভাবে অন্যের ব্যক্তিকে বা অন্যের রিলেশনশিপকে আমার জীবনে ছিনিয়ে নিয়েছি, আমার রিলেশনশিপকেও যদি কেউ অন্য কেউ ছিনিয়ে নেয়, বা এখানে থার্ড পার্টি এটা বুঝতে পারে, তার এটা কেবলই মনে হয় যে সে কীরকমভাবে আপনার পার্সনকে ব্রেন ওয়াশ করে, কীরকমভাবে আপনার পার্সনকে সে একটা ভুল ভাল বুঝিয়ে উল্টো পাল্টাভাবে ম্যানিপুলেট করে যা খুশি তাই একটা তাকে কন্ট্রোল করেছে, টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। এটা থার্ড পার্টি মনে রেখেছে, এবং থার্ড পার্টির মনের মধ্যে এই সন্দেহটা সর্বদা কাজ করছে যে অন্য কেউ যদি এসে আপনার পার্সনকে ভুলভাল বোঝায়, অন্য কেউ যদি এসে আপনার পার্সনকে টেকেন ফর গ্র্যান্টেড বানিয়ে নেয়, কেননা আপনার পার্সনকে সে রীতিমতো নিজের হাতের মুঠোয় পুরে রাখবার জন্য বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করেছে, বিভিন্ন রকমের, মানে তাকে বিভিন্ন রকম কথা শোনানো, ভুলভাল কথা বোঝানো, ইত্যাদি ইত্যাদি নানান কিছু সে আপনার পার্সনের উপর অ্যাপ্লাই করেছে। এবং বর্তমানে সে আপনার পার্সনের উপর সারাক্ষণই নজর রাখছে, সারাক্ষণ সে আপনার পার্সনের সম্পর্কে কিছু না কিছু জানার চেষ্টা করছে, হয় সোশ্যাল মিডিয়া ফলো করে বা কারুর কাছ থেকে খবর নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার পার্সন কি পোস্ট করছেন, কেন পোস্ট করছেন, কার সাথে কথা বলছেন, কে লাইক দিচ্ছে, কি করছে না করছে। তো এখানে এই বিষয়টি না একটা খুবই অদ্ভুত টাইপের জিনিসে পরিণত হয়েছে। মানে এখানে থার্ড পার্টির, এক তো আপনার পার্সন থার্ড পার্টিকে কোনোদিনই এনার্জি দিচ্ছেন না, এবং বর্তমানে আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে একটু 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 করে হলেও নিজের এনার্জিকে উইথড্র করে নিয়েছেন। আপনার পার্সন কিন্তু সম্পূর্ণভাবে থার্ড পার্টিকে এখানে মানে কি বলবো, এটা মানে ঠিক ঝগড়া অশান্তি কোনো কিছু করে নয়, বা কোনো রকম কোনো কিছু যে বলছে তাকে গিয়ে যে তোমার সাথে থাকবো না এই ওই তাই এরকম নয়, কিন্তু মানসিকভাবে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা দূরত্ব এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর থার্ড পার্টি সেটাকে কিন্তু বুঝতে পারছে, বুঝতে পেরে সে তার কেবলই মনে হচ্ছে যে আপনার পার্সন কারুর একটা সাথে মিশছে, আপনার পার্সন কার সাথে কথা বলছে, আপনার পার্সন কি করছে, আপনার পার্সন কোথায় যাচ্ছে, এগুলো সমস্ত কিছু থার্ড পার্টি জানার চেষ্টা করছে। থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে সামথিং রং, আর সে এটা করে না আপনার পার্সনকে আরও বেশি আঁকড়ে ধরার চেষ্টা করছে, আপনার পার্সনকে আরও বেশি সন্দেহ করছে, আরও বেশি থার্ড পার্টি আপনার পার্সনের পিছন পিছন দৌড়চ্ছে, বারবার তাকে একরকম বিরক্ত করার মতন জিজ্ঞাসা করছে যে তার লাইফে কি আর কেউ আছে। বা এটাও হতে পারে যে থার্ড পার্টি বারবার আপনার পার্সনকে নিজে যেচে যেচে ফোন করছে, নিজে যেচে যেচে মেসেজ করছে, সারাক্ষণ আপনার পার্সনকে মেসেজ করে দেখছে যে আপনার পার্সন সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেয় কিনা, আপনার পার্সন অন আছে তবু কেন উত্তর দিচ্ছে না, আপনার পার্সন লাস্ট কখন অন হয়েছিল, তার টাইমিং, তার স্টেটাস, সমস্ত কিছু খুঁটিয়ে এখানে কিন্তু থার্ড পার্টি নজরে রাখছে। আর এখানে এই যে সম্পর্ক, সেটা থার্ড পার্টি আর আপনার পার্সনের যে রিলেশনশিপ, সেখানে একটা স্মৃতি টাইপের একটা ব্যাপার সারাক্ষণই কিন্তু কাজ করছে। এখানে আপনার পার্সন আপনার সাথে ওনার পুরনো দিনে কাটানো যা কিছু কথা, উনি আপনাকে কবে কি বলেছিলেন, আপনাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কতটা গভীর, আপনারা কোন সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, বা আপনার পার্সন মানে এগুলো না মনে মনে কল্পনা করছেন। হয়তো আপনি এরকম কোনো সময় ওনার সাথে কাটাননি, বা এরকম কোথাও যদি আপনি ওনার সাথে রিয়েলে নাও ঘুরতে গিয়ে থাকেন বা নাও সময় কাটিয়ে থাকেন, এখানে আপনার পার্সন মনে মনে এরকম কল্পনা করছেন যে আপনারা যেন কোথাও ঘুরতে গেছেন, বা কোথাও আপনারা মানে একসাথে গেছেন, সেখানে আপনারা মজা করছেন, একে অপরের দিকে তাকিয়ে বসে রয়েছেন, এইগুলো যেন সেই একটা সিনেমার দৃশ্যের মতন আপনার পার্সনের চোখের সামনে সারাক্ষণ ভাসতে থাকছে। মানে এগুলো
উনি মিস করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন মানে বেশ কিছু উদাসীন হয়ে যাচ্ছেন, উদাস হয়ে যাচ্ছেন। আপনার পার্সন অনেক গভীরে চিন্তা ভাবনা করছেন যে আপনি কখন আসবেন, বা আপনার সাথে একটা কোনো রকম কোনো মানে এটা একটা আপনার পার্সনের মানে ইচ্ছা, যদি উনি আপনার কাছে আসছেন না বা যদি উনি আপনার সাথে কথা বলছেন না, উনি কিন্তু সর্বদাই নিজের মনের মধ্যে আপনার আর ওনার মধ্যে না যাবতীয় যা কিছু স্মৃতি আছে সেগুলো রিক্রিয়েট করছেন। কোনো একটা গান হয়তো কখনো আপনি ওনার সাথে শেয়ার করেছিলেন, সেই গানটা শোনা, সেই গানটা শুনতে শুনতে উদাস হয়ে তাকিয়ে থাকা, দিনের শেষে একা যখন বাড়িতে ফিরে এসে কোনোভাবে রিল্যাক্সড মুডে থাকা, দিনের শেষে একা যখন নিজের সাথে হওয়া, একাত্ম হওয়া, সেই সময় দূরের দিকে তাকিয়ে থাকা, জানলা দিয়ে তাকিয়ে থাকা, তাকিয়ে চিন্তা করা, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং কোথাও গিয়ে আপনার পার্সন মনে মনে হয়তো আপনাকে ম্যানিফেস্ট করেন। এমনিতে যদি আপনি কোনো ব্যক্তির কথা সারাক্ষণ কল্পনা করতে থাকেন এবং ওনার সম্পর্কে কোনো রকম কোনো কথা সারাক্ষণ মনে মনে আপনার চলছে, তার মুখ মনে পড়ছে, আপনার এরকম মনে হচ্ছে যে আচ্ছা ওর সাথে আমি অমুক জায়গায় বসে আছি, সেগুলো না এক ধরনের ইনডিরেক্ট ম্যানিফেস্টেশন, সেগুলো না এক রকমের ইনডিরেক্ট ম্যানিফেস্টেশন, সেগুলো কাজ হয়, এগুলোও ম্যানিফেস্টেশনের মতোই কিন্তু কাজ করে। এবার এখানে কোথাও গিয়ে একটা নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসা, মানে এখানে কোথাও গিয়ে একটা সোল লেভেলের ভালোবাসা, একটা স্পিরিচুয়াল টাইপের যে ভালোবাসা, সেটা কিন্তু কাজ করছে। এখানে কোথাও গিয়ে আপনার পার্সন আপনার প্রতি একটা গভীর ভালোবাসা, একটা ইন্টেন্স ফিলিং, একটা মানে কীরকম টাইপের বলবো, ওই যে সেই টুইন ফ্লেম, সোলমেট, এই জাতীয় রিলেশনশিপে যেরকম ধরনের সব ফিলিংস হয় না, মানে একেবারে যেন সেই হঠাৎ করে মনে পড়ে যাওয়া, সারাক্ষণ মনে পড়তে থাকা, সারাক্ষণ অবসেসড হয়ে যাওয়া, ওরম টাইপের একটা এনার্জি আপনার পার্সনের আপনার জন্য মনে পড়ছে। আর এখানে সবথেকে মজার কথা কি জানেন, এখানে যেটা সত্য ভালোবাসা, এখানে আপনার পার্সনের আপনার প্রতি একটা সত্য ভালোবাসা কাজ করছে। আপনার পার্সন এখানে হয়তো উভয় সংকটে পড়ে গিয়েছেন। নাম্বার ওয়ান, থার্ড পার্টি ওনাকে সর্বদা সন্দেহ করছে, থার্ড পার্টি সর্বদা আপনার পার্সনের কাছ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, সে কোথায় যাচ্ছে, কি করছে, কার ছবিতে লাইক দিচ্ছে, সেই বাচ্চাদের মতন, সেই কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা সেই যেরকম এই তোমার ছবিতে কে লাইক দিয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই সমস্ত কথাবার্তা যেরকম বলে, তো সেরকম বাচ্চাদের মতন কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি আচরণ করছে। আর এখানে আপনার পার্সন না তো থার্ড পার্টিকে সামলাতে পারছে, না তো থার্ড পার্টিকে চুপ করাতে পারছে, না তো সে আপনার কাছে আসতে পারছে। তার একটা আপনার কথা তার সারাক্ষণ মনে পড়ছে, আপনার প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসা সে সর্বদাই এখানে ফিল করছে। এখানে ওই যে আপনারা যেন কোথাও গেছেন, একে অপরের হাতে হাত দিয়ে বসে আছেন, একে অপরের দিকে তাকিয়ে আছেন, এই যে জিনিসগুলো, এগুলো আপনার পার্সন সর্বদা ভাবছেন। আর অপরদিকে এই যে থার্ড পার্টির এই জলুনি, মানে থার্ড পার্টি যে আপনার পার্সনের জীবনে কার্মিক, থার্ড পার্টি যে আপনার পার্সনের জীবনে খুব একটা ভালো কিছু বহন করে আনেননি, এটা আপনার পার্সন বুঝে গেছেন। নাম্বার 10 আর নাম্বার 6 এখানে প্রচুর ইম্পর্টেন্ট। নাম্বার 10 মানে এখানে কোনো রকমভাবে অক্টোবর মাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, জুন টু অক্টোবর এই যে টাইমটা, এটা আপনাদের রিলেশনশিপের মধ্যে না ভীষণ গুরুত্বপূর্ণ, একটা খুব ইম্পর্টেন্ট ডাইনামিক এখানে কিন্তু মেনটেন করছে। আর এখানে আপনার পার্সন যত বেশি থার্ড পার্টি আপনার পার্সনকে একদম আটকে ধরার, স্ট্রিঙ্ক করে দেওয়ার, কুকড়ে দেওয়ার, দমন করে দেওয়ার, সাপ্রেস করে দেওয়ার চেষ্টা করছে, তত বেশি আপনার পার্সনের আপনার যে নিঃস্বার্থ ভালোবাসা, আপনি যে ওনাকে সত্যিই ভালোবেসেছিলেন, সেই সব ভালোবাসার কথা ওনার মনে পড়ছে। মানে থার্ড পার্টির যে কুরূপ, থার্ড পার্টির যে কুরুচিপূর্ণ কাণ্ড কারখানা, এগুলো আপনার পার্সন যত দেখতে পাচ্ছেন তত ওনার কাছে না সব কিছু অসহ্য বলে মনে হচ্ছে। থার্ড পার্টির ফালতু কাজকর্ম, থার্ড পার্টির বাজে কাণ্ড কারখানা যত বেশি করে আপনার পার্সনের চোখের সামনে আসছে, তত বেশি করে আপনার পার্সনের মনে পড়ছে যে আপনি যখন ওনার জীবনে ছিলেন, আপনি কখনো ওনার সাথে এরকম ব্যবহার করতেন না, আপনি সর্বদা ওনাকে কেয়ার করতেন, আপনি সর্বদা ওনাকে আগলে রাখতেন, আপনি সর্বদা ওনাকে ভালোবাসতেন এবং আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। আপনি কখনো ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন না, আপনি কখনো ওনাকে টেকেন ফর গ্র্যান্টেড বানিয়ে নিজের ইচ্ছা মতো পরিচালনা করার চেষ্টা করতেন না। আর এর ফলে না আপনার পার্সনের আপনার প্রতি যে মিস করার এনার্জি এবং নিঃস্বার্থ ভালোবাসার যে এনার্জি, সেটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনকে যত বেশি থার্ড পার্টি এখানে আঁকড়ে ধরছে, আর আপনার পার্সন যত বেশি এখানে এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে যাচ্ছে, তত বেশি এখানে আপনার পার্সনের সব কিছু বার্ডেনসাম মনে হচ্ছে। অর্থাৎ এখানে থার্ড পার্টি যেরকম একদিক দিয়ে আপনার পার্সনকে জোর করে একদম মানে সেই মানে একদম জোরপূর্বক তাকে আটকে রাখবো, যেভাবে না যেভাবে হোক তাকে একদম হাতের মুঠোয় পুরে রাখবো, সুতোয় বেঁধে নাচাবো, এরম টাইপের একটা যে মানে ভাবভঙ্গি করছে,
তত বেশি আপনার পার্সনের আপনার কথা মনে পড়ছে। আর এই দুয়ে মিলিয়ে না আপনার পার্সনের মনের মধ্যে একটা ক্যাওটিক কন্ডিশনের সৃষ্টি হয়েছে। মানে সব দিক থেকে আপনার পার্সনের মনে হচ্ছে যেন গন্ডগোল, কিচ্ছু ভালো লাগছে না, সব ছুঁড়ে ফেলে দিই। সমস্ত একটা বিরাট বড় ইমোশনাল ব্যাগেজ, সেটা আপনার পার্সনকে একদম ডাউন 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 বানিয়ে দিচ্ছে। একটা বিরাট বড় বোঝা যেটা আপনার পার্সন না ড্রপ করতে চান, যেটা আপনার পার্সন কাঁধ থেকে নামাতে চান, কিন্তু উনি পারছেন না সেটা। মানে আপনার পার্সনের কথাটা ভেবে মানে আমার কষ্ট লাগছে, খুব শোচনীয় অবস্থা ওনার। আপনার পার্সনের অবস্থা না খুব শোচনীয়, যেটাকে বলে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে উনি নেই। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে 5 অফ ওয়ান্ডস, অর্থাৎ এখানে এটা পুরোপুরি বলেই দিচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে রিলেশনশিপ, সেটা টোটালি কিন্তু একটা কার্মিক টাইপের রিলেশনশিপ, এবং সেই রিলেশনশিপে গন্ডগোল হওয়ারই আছে। সেই রিলেশনশিপ না মানে জীবনে ভালো কিছু বহন করে আনবার জন্য, জীবনে গুড লাক বহন করে আনবার জন্য, জীবনে গ্রোথকে বহন করে আনবার জন্য, ভালোবাসাকে বহন করে আনবার জন্য, পিস অ্যান্ড হারমোনিকে বহন করে আনবার জন্য এটা আসেনি। এটা এসেছে আপনার পার্সনকে সময়ের সাথে কিছু শেখানোর জন্য। কিছু মানুষ ওই যে হয় সময়ের সাথে আসে, সময়ের সাথে চলে যায়, কিছু শিখিয়ে দিয়ে যায়। আপনার পার্সনের কিছু ট্রিগার হওয়ার বাকি ছিল, কিছু শিখবার বাকি ছিল, তাই কারণেই আপনার পার্সনের লাইফে এই থার্ড পার্টির এন্ট্রি হয়েছে। থার্ড পার্টির সাথে আপনার পার্সনের সর্বদাই একটা আনহেলদি টাইপের একটা কম্পিটিশন ইন দ্য সেন্স, এখানে কোনো রকম কোনো কিছু মানে প্রতিযোগিতা এরকম টাইপের আমি ঠিক বলবো না। আনহেলদি কম্পিটিশন ইন দ্য সেন্স মানে এখানে ইগোর লড়াই, ইগোর কম্পিটিশন, পাওয়ার ট্রিপ টাইপের একটা কোনো ডাইনামিক আর কি। মানে ও আমার সাথে 1 ঘন্টা পর কথা বললো, আমি ওর সাথে 5 ঘন্টা পর কথা বলবো। ও কেন আসেনি, আমিও যাব না। মানে একটা রিলেশনশিপের মধ্যে যে একটা স্পন্টেনিয়াস ব্যাপার থাকে, যে একটা রিলেশনশিপে মানুষ যখন একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে যেরকম ভালোবাসা একটা ফ্লো, একটা নদীর জলের মতো, একটা প্রবাহমান নদীর জলের মতন যেরকম বয়ে চলে, তো সেটার এখানে ভীষণ ভীষণ অভাব রয়েছে। এখানে শুধুমাত্র আনহেলদি পরিস্থিতিটা বেশি রয়েছে। মানে এখানে না মানে থার্ড পার্টি পুরোপুরি রেড ফ্ল্যাগ আপনার পার্সনের জীবনে। এখানে আপনার পার্সনের জীবনে সে এসেছে, সে এসে মানে চুপচাপ বসে রয়েছে, আর সে দেখছে যে আপনার পার্সন কীরকমভাবে তাকে মানে ট্রিট করে। এখানে আপনার পার্সন যেরকমভাবে থার্ড পার্টিকে ট্রিট করে, থার্ড পার্টি কিন্তু তার 10 ভাগের 1 ভাগও দেয় না। আপনার পার্সন অ্যাকচুয়ালি ভীষণ কেয়ারিং মানুষ, খুব ঝট করে মানুষের সাথে মিশে যান। যে কোনো মানুষকে যদি উনি তার দায়িত্ব নেন, যদি উনি তার সাথে রিলেশনশিপে থাকেন, তবে সেখানে উনি নিজেকে উজাড় করে দেন। আর তখন না যে কেউ ওনাকে দেখে ভাবে যে ওনাকে একটু চেষ্টা করলেই টেকেন ফর গ্র্যান্টেড বানিয়ে নেওয়া যায়। আর এই সুযোগটাই না আপনার থার্ড পার্টি এখানে নিয়ে নিয়েছে। এই প্রবলেমটাই এখানে হয়েছে। থার্ড পার্টি এখানে মানে ওই যে সেই কোনো কৃপণ মানুষ যেরকমভাবে পয়সাকে ভালোবাসে না, কিছুতেই হাত থেকে যেতে দেবো না, ওই কি একটা যেন ডায়লগ আছে কি 1 পাইস ফাদার মাদার, 1 পয়সার পিতা মাতা, 1 পয়সার বাবা মা। তো এখানে আপনার পার্সন হচ্ছে ওই কিপটে মানুষের কাছে পয়সার মতো। আপনার পার্সন থার্ড পার্টির কাছে হচ্ছে কিপটে মানুষের হাতে পয়সার মতো। কিপটে মানুষ যেরকম যাই হয়ে যাক, রোগ হোক, শোক হোক, মান সম্মান চলে যাক, মানে পয়সা, একটা পয়সাকে হাত থেকে বাঁচানোর জন্য সব কিছু করে ফেলতে পারেন, অনেক রিস্ক নিয়ে নিতে পারেন। ঠিক সেরকমভাবে থার্ড পার্টি এখানে আপনার পার্সন একটু একটু করে ওর থেকে চলে যাচ্ছে, এটা বোঝা সত্ত্বেও এখানে জোর করে না আপনার পার্সনকে আটকানোর জন্য, আপনার পার্সনকে জোর করে নিজের জীবনে একদম দখল করে রাখবার জন্য যেটাকে বলে, সেটার জন্য উনি সব কিছু করার চেষ্টা করছেন। আপনার পার্সনকে সেভ করার জন্য, আপনার পার্সনকে মানে সেভ করা ইন দ্য সেন্স তাকে বাঁচানো নয়, মানে তাকে জীবনে জোর করে ধরে রাখবো। মানে একটা কিপটে মানুষ পয়সাকে যেরকমভাবে জোর করে ধরে রাখে, তো এখানে আপনার পার্সনকে থার্ড পার্টি কিন্তু সেরকমভাবে জোর করে ধরে রাখবার চেষ্টা করছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা ভালো রকম টেনশন ক্রিয়েট হয়েছে। এখানে আপনার পার্সনও কিন্তু বেশ টেনশনে পড়ে আছে। এখানে আপনার পার্সন এটা দেখছে যে সে যদি থার্ড পার্টির সাথে গিয়েছিল বা থার্ড পার্টির কথা সে শুনেছিল, থার্ড পার্টির কথা শুনে সে আপনাকে অবহেলা করেছিল, ইগনোর করেছিল, তবে সেক্ষেত্রে আপনার পার্সন এটা যথেষ্টভাবেই কিন্তু বুঝতে পারছেন যে আপনার পার্সন এখানে এটা যথেষ্টভাবে একটা জিনিস বুঝতে পারছে। সেটা কি না, আপনার পার্সনের একটা টেনশন কাজ করছে। 1 নম্বর কথা, আপনার পার্সন এটা বুঝতে পারছে যে থার্ড পার্টির সাথে যাওয়াটা তার ঠিক হয়নি, থার্ড পার্টির সাথে যাওয়ার ফল খুব একটা ভালো তার লাইফে নয়, থার্ড পার্টি তার জন্য কখনোই একটা শুভ ফল প্রদান করবে না। আবার অপরদিকে আপনার পার্সন এটা দেখতে পাচ্ছে যে আপনার আর ওনার মধ্যে না
কোনো রকম ভালো কোনো কিছু নেই। এবং আপনার পার্সনের এটা মনে হচ্ছে যে যখন উনি আপনার কথা ভাবছেন, আপনার স্মৃতিতে যখন উনি ভাসছেন, তখন ওনার এটা মনে হচ্ছে যে উনি কি আপনার সাথে সেই আগের দিনগুলো আর ফেরত পাবেন, আর কি চাইলেও ফেরত পেতে পারবেন? কেননা পিছনে থার্ড পার্টি লেগে রয়েছে। থার্ড পার্টি ওনাকে ওনার মতন চলতে দিচ্ছে না। আপনার পার্সন যদি আপনার কাছে আসতেও চান, থার্ড পার্টি সেখানে এমন একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে, বা আপনার পার্সন তো খুবই দায়িত্ব সম্পন্ন পার্সন, যখন যাকে ভালোবাসেন সেখানে দায়িত্ব সহকারে ভালোবাসেন, তো সেটা থার্ড পার্টি কিন্তু থার্ড পার্টির ভয়ে উনি সেটা করতে পারছেন না, যে থার্ড পার্টি যদি কোনোভাবে রেগে যায় বা থার্ড পার্টিকে ছেড়ে উনি কি করে হঠাৎ করে আসবেন। কিন্তু উনি মনে মনে না আপনাকে চাইছেন, আপনার প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসাকে ফিল করছেন, ওই যে সারাক্ষণ কল্পনা করছেন, আপনাকে উনি জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন। উনি খুব নার্ভাস হয়ে আছেন, বাট খুব নার্ভাসনেসের সাথেও কিন্তু উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনাকে চাইছেন। আর এখানে আপনার পার্সন কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে নিজে থেকেই ম্যানিফেস্ট হচ্ছেন। এটা ইউনিভার্সের একটা প্রফেসি বলতে পারেন, ইউনিভার্সের একটা চাল, ইউনিভার্সের একটা চাওয়া, ইউনিভার্সের ষড়যন্ত্র, যে এখানে আস্তে আস্তে এটা ষড়যন্ত্র বলবো না আমি কখনো, এরকম সরি টু সে, বাট এই ষড়যন্ত্র, ওই যে বলে না প্রফেসি অফ নেচার, প্রফেসি কথাটার বেঙ্গলি করলে তো এখানে ওই ষড়যন্ত্র টাইপেরই বোঝায়, এটা ভালো সেন্সে আর কি। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে ইউনিভার্স আর কি আপনার পার্সনকে আপনার জীবনে আপনার হয়ে ম্যানিফেস্ট করে দিচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ম্যানিফেস্টেশনের এনার্জি চলছে, যেটার জন্য থার্ড পার্টির সাথে আপনার পার্সনের এই যে ঝামেলা, এই যে একটা অশান্তির বাতাবরণ, এই যে একটা বনিবনার অভাব, এটা কিন্তু এখানে চলছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের বটম অফ দ্য ডেক এখানে রয়েছে 5 অফ সোর্স। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির জীবনে না সর্বদাই যেন একটা ঝামেলা লেগে আছে। আর থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি হচ্ছে একটি অ্যাবিউসিভ রিলেশনশিপ। সেই রিলেশনশিপটা একটা সম্মানজনক সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি, যে একটা মানুষ বা দুটো মানুষ, একটা মানুষে হয় না, দুটো মানুষের রিলেশনশিপ হয়, দুটো মানুষ একে অপরকে সম্মান করছেন, দুটো মানুষ একে অপরকে ভালোবাসছেন, ইকুয়াল সব কিছু আছে। কিন্তু এখানে ইকুয়ালিটি কোথায়? এখানে আনহেলদি কম্পিটিশন আছে, এখানে ওই অ্যাবিউসিভ রিলেশনশিপ আছে, যে একে অপরকে জোর করে কন্ট্রোল করব, এ দক্ষিণ দিকে যাচ্ছে তো উত্তর দিকে যাচ্ছে, কোনো মিল নেই, সবসময় খালি ঝগড়া অশান্তির একটা বাতাবরণ বিরাজ করছে। এখানে যত বেশি আপনার পার্সন না ওই যে বলে না তেলে বেগুনে জ্বলে ওঠা, সে খুব জোর রেগে গিয়ে সেই তেলের উপর বেগুন দিলে চিপি করতে থাকে। যত বেশি আপনার পার্সন এখানে অসহ্য ওনার লাগছে, এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষকে সারাক্ষণ সন্দেহ করে বিরক্ত করলে আর তার যদি সেখানে থাকতে মন না চায়, তো সেখানে তার রেগে যাওয়াটা স্বাভাবিক। যত বেশি আপনার পার্সনের সব কিছু যেন অসহ্য মনে হচ্ছে, তত বেশি না আপনার পার্সন চাইছে এখানে সব ছুঁড়ে দিয়ে বাবা দৌড়ে পালিয়ে যায়। উনি থার্ড পার্টির কথায় রীতিমতন ইরিটেটেড হয়ে আছেন, রীতিমতন উনি থার্ড পার্টির কথায় না উনি যেন সেই এক্ষুনি বললে এক্ষুনি রিয়্যাক্ট করে ফেলবেন, এক্ষুনি কিছু একটা বললে এক্ষুনি কিছু একটা রিয়্যাক্ট করে দেবেন, এরম টাইপের উনি হয়ে আছেন। সো এই হচ্ছে পরিস্থিতি, আর এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন নিশ্চয়ই, বিকজ আপনার একটা হাইপ কিন্তু আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।